সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে অ্যান্ড্রয়েড ফোনে এমন একটা সেটিং দেখাবো, সেটিংটি দেখার পরে সকলেই কম বেশি বলবেন, শাকিল ভাই এই সেটিংটি আগে কেন দেখানো নাই? এত সুন্দর একটা সেটিং, এত ইন্টারেস্টিং একটা সেটিং এতদিন কেন আপনি আমাদেরকে দেখান নাই? যাই হোক, দেখুন সেটিংসের পাশে মানুষের মতো একটা আইকন আছে। এই আইকনটির কাজ কি? আমরা 99% লোকই কিন্তু জানি না যে আইকনটি কিসের জন্য আছে। যাই হোক, আজকে আপনাদেরকে আমি দেখাবো এই আইকনটির মূলত কাজটা কি। খুব ইন্টারেস্টিং একটা কাজ। প্রথমে আমি আমার ফোনটাকে লক করতেছি, আপনাদেরকে আমি একটু দেখাই। আমার ফোনে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ ফিঙ্গার দেওয়া আছে এবং পাশাপাশি পিন লক দেওয়া আছে। এখন এটাকে আনলক করতে গেলে অবশ্যই পিন দিতে হবে, নাহলে ফিঙ্গার দিতে হবে। যাই হোক, এছাড়াও আমার ফোনে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো আমার প্রয়োজন, যেমন বিকাশ আছে, তারপরে আপনার গেম আছে, ভিডিও এডিটর আছে, ভিপিএন আছে, যেগুলো আমি কন্টিনিউ ব্যবহার করি। ঠিক আছে, তো এগুলো তো থাকলো। তারপরে আপনারা দেখতেছেন যে আমার মোবাইল স্ক্রিনে কিন্তু আমার ছবি দেওয়া আছে, লক স্ক্রিনে আমার ছবি দেওয়া আছে। এখন আপনাদেরকে মেন কাজটি দেখাচ্ছি যে মানুষের মতো আইকনটি আছে, এর উপরে ক্লিক করে কি হয়, মূলত সেটিংটির কাজ কি। ওকে, এখান থেকে জাস্ট আমি সরাসরি মানুষের মতো আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। উপরে লেখা থাকবে মাল্টিপল ইউজার। ওকে, আর নিচে লেখা থাকবে, দেখুন এখানে ওনার আছে, অ্যাডমিন আছে, এখানে আছে গেস্ট মোড। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি গেস্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে জাস্ট ওকের উপর এটা ক্লিক করে দিবেন। ওকে, ওকের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউর উপর এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে অটোমেটিক সুইচিং নামে একটা অপশন চালু হয়ে গেছে। অটোমেটিকভাবে কিন্তু আপনাদের সামনে নতুন একটা ফিউচার চলে আসছে। দেখুন এখন আমার ফোনে কিন্তু নতুন একটা ফিউচার অ্যাড হয়ে গেছে। এই ফিউচারে আমার ফোনে কোনো প্রকার লক নাই, স্ক্রিনে আমার যে ছবিটা ছিল সেটাও নাই। এমনকি আমার যে মানে স্ক্রিনে যে লকটা দেওয়া ছিল, আমি আপনাদেরকে দেখুন এখান থেকে টান দিলেই কিন্তু আনলক হয়ে যাচ্ছে। কোনো প্রকারের কিন্তু লক এই মুহূর্তে আমার ফোনে নাই। আর তাছাড়াও আমার ফোনে যে সমস্ত অ্যাপস ইনস্টল করা ছিল, দেখুন বিকাশ ছিল, পরে ভিপিএন ছিল, পরে আপনার গেম ছিল, এইগুলো কিন্তু কোনো কিছু এখন নাই। জাস্ট এই কয়টা অ্যাপস এখানে শো করতেছে। এমনকি আমার ডায়াল কলে গেলে আমার যে নাম্বারগুলো ছিল, যাদের সাথে আমি কথা বলছি, সেগুলোও নাই। অর্থাৎ নতুন ফোন কিনে আনলে যেমন হয় তেমন, অথবা ফোন রিসেট করলে যে অপশন পেগুলো নতুন করে আসে, সেরকম একটা অপশন কিন্তু আমার ফোনে চালু হয়ে গেছে এখন, কোনো প্রকার রিসেট করা ছাড়াই। এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই বোকা বানাতে পারবেন, অথবা যে আপনার ফোনটি নিয়ে বেশি ঘেটাঘেটি করে বা বারবার আপনার ফোনটি নিয়ে আপনাকে বিরক্ত করে, তাকে চাইলে আপনি এই মোডটি চালু করে দেবেন, সে আপনার ফোনে কোনো প্রকার অপশন বা কোনো কিছুই খুঁজে পাবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই সেটিংটি চালু করলে আপনার ফোনের কোনো ক্ষতি হবে কিনা। না, এই অপশনটি চালু করলে আপনার ফোনের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আপনি চাইলে আপনার ফোনটাকে পুনরায় আগের মোডেও নিয়ে যেতে পারবেন। পুনরায় আগের মোডে নিয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও সেম একইভাবে এখান থেকে মানুষের আইকনের উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে সাইডে অ্যাডমিন বা ওনার লেখা আছে, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে ওকের উপর একটা ক্লিক করে দেবেন। ওকের উপরে ক্লিক করে দিলে এখান থেকে সুইচিং অপশনটা চালু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন যে আপনাদের ফোনে আগের সে নতুন যে ফিউচার ছিল সেখানে চলে গেছে, অর্থাৎ আগের মোডে চলে গেছে। দেখুন এখন আমার ফোনে কিন্তু লক চলে আসছে, স্ক্রিনে আমার যে ছবিটা দেওয়া ছিল ছবিটা চলে আসছে, সব কিছু কিন্তু আগের মতো আছে। দেখুন যে অ্যাপসগুলো আমার ইনস্টল করা ছিল সবগুলোই ছিল। এক কথায় বলতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপসের সাহায্য নিয়ে আমরা এই ধরনের কাজ করে থাকি, বা বিভিন্ন ফাংশনগুলোকে হাইড করে থাকি। এগুলো করতে গেলে এখন থেকে এই ফাংশনটি চালু করলেই যথেষ্ট, আর কোনো কিছুই লাগবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।